ছোটবেলায় আমরা বিভিন্ন ধরনের মাঠে ঘাটে যেতাম, আর সেখানটা আমরা পেয়ে যেতাম লজ্জাবতীর গাছ। আর সেই সমস্ত লজ্জাবতী গাছের পাশে গিয়ে হাত দিয়ে ঠিক এইভাবে পাতাগুলিকে শুয়ে দিতাম। শুয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গাছগুলি সঙ্গে সঙ্গে নুয়ে পড়তো, এবং যেটা লজ্জাবতী গাছের বৈশিষ্ট্য সঙ্গে সঙ্গে তার পাতাগুলি বুঝে নেওয়া। তো এরকমই একটি জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি যেখানে প্রচুর পরিমাণ লজ্জাবতীর গাছ রয়েছে। তো লজ্জাবতী মূলত যতগুলি ভ্যারাইটির হয়ে থাকে তার মধ্যে দুটো ভ্যারাইটি বেশ জনপ্রিয়, একটা হচ্ছে পিঙ্ক, আরেকটি রয়েছে হোয়াইট। তো মূলত হোয়াইটটা খুব কম পাওয়া যায়, রেয়ার একটা ভ্যারাইটি। অনেকে বলে হোয়াইটটা নাকি বলে ভেষজ গুণাগুণ অনেকটা বেশি রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে যেটা দেখা যায় এই সমস্ত লজ্জাবতী গাছের, সেটা হচ্ছে আপনার নর্মাল যে ভ্যারাইটিটি রয়েছে সেটাও কিন্তু গ্রামগঞ্জে মোটামুটিভাবে অ্যাভেলেবেল হয়ে আছে। তো আমি আপনাদের গাছগুলিকে একটু দেখিয়ে দিচ্ছি। তো গাছে যে এই যে পিঙ্ক কালারের যে বলটির মতো দেখতে পাচ্ছেন একদম ছোট্ট, এটা হচ্ছে গাছের ফুল। আর যে কোনো গাছের পাতা যদি আমি এটাকে টাচ করি, দেখুন এই যে পাতা সঙ্গে সঙ্গে বসে গেল, এটাই হচ্ছে এর গাছের বৈশিষ্ট্য। মূলত এই সমস্ত গাছগুলি ভেষজ গুণাগুণ প্রচুর পরিমাণে রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে এই সমস্ত গাছগুলিকে আয়ুর্বেদ শাস্ত্রেও আপনারা এইগুলি গাছের ব্যবহার পেয়ে যাবেন, কবিরাজি মতে এই সমস্ত গাছের ব্যবহার হয়ে যাবে। এই সমস্ত গাছের শিকড় মূলত বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে। তো যে কোনো সমস্যা যাই হবে আপনারা অবশ্যই চিকিৎসকের আগে পরামর্শটা নেবেন তারপরে। আর আপনার মূলত যদি এই সমস্ত লজ্জাবতীগুলি দেখে থাকেন তো যেখানে সেখানে একদম ছেয়ে পড়ে রয়েছে। আর এই লজ্জাবতী গাছ কিন্তু একবার যদি কোনো একটা জায়গায় হয়ে থাকে তাহলে সেটা কিন্তু কন্টিনিউ চলতে থাকে। তার কারণ হচ্ছে এর যে বীজগুলি রয়েছে সেই বীজগুলি তারা পড়তে থাকে এবং প্রচুর পরিমাণে গাছ তাহলে হতে থাকে। তো এই সমস্ত গাছগুলি কিন্তু কোনোরকমভাবে আপনার ছাদ বাগানে যদি একবার লাগাতে চান তাহলে অবশ্যই আপনারা লাগাতে পারেন। তবে গাছগুলি কিন্তু খুব সাবধানে একটু দেখে রাখতে হবে, কারণ গাছগুলি কিন্তু যদি খুব ড্রাই হয়ে যায়, মানে মোটামুটি মার্চ এপ্রিল মাসে যদি ড্রাই পরিবেশ থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু গাছগুলি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। তো সেই ড্রাই পরিবেশটা যেন না হয় সেই বিষয়টা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। ড্রাই পরিবেশটা একদমই হতে দেবেন না, সেই বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আর একটা বিষয় যেটা রয়েছে, অবশ্যই আপনারা ফুলও পেয়ে যাবেন। যারা ফুল চান তারা কিন্তু দেখুন একটা অত্যন্ত সুন্দর একটি ফুল ফুটে, যার পিঙ্ক কালার, তার মাথার উপরে ছোট্ট ছোট্ট একটা সাদা একটা ছোঁয়া রয়েছে এবং একটা আলাদা রকম ব্যাপার, দেখে যেন মনে হচ্ছে রং তুলি দেখে এঁকে দিয়েছে। তো একদম সম্পূর্ণ একদম ফুল এবং প্রচুর পরিমাণে এগুলি হয়ে রয়েছে এখানে। যেই জায়গাগুলিতে আমি এই জায়গাগুলিতে টাচ করেছি, হাত দিয়েছি, সেই সমস্ত জায়গাগুলি এই অবস্থা রয়েছে। এখানে যদি টাচ করি তাহলে একদম চোখে দেখতে পাবেন যে কত সুন্দর ফন্ট কাজ হয়। তো এই গাছ কিন্তু আপনারা গ্রামগঞ্জে গেলেই কিন্তু একমাত্র দেখা পাবেন, আর শহরাঞ্চলে এগুলি নাই বললেই চলে। আর ছাদ বাগানে করতে হলে অবশ্যই আপনারা এগুলি চারা সংগ্রহ করে নিয়ে যেতে পারেন এই সমস্ত জায়গায়। এখনই কিন্তু একটা টাইম যে সময় কিন্তু এই সমস্ত লজ্জাবতী গাছ যদি আপনার টবে লাগাতে চান তাহলে আপনারা লাগাতে পারেন। তো গাছগুলির বেশ সুন্দর, একটা গাছগুলি দেখতে অত্যন্ত সুন্দর, তবে গাছ কিন্তু তোলার সময় খুব সাবধানে তুলতে হবে। গাছে কাঁটা থাকে, এই পরিমাণ কাঁটা থাকে যেটাতে আপনার হাত লাগলে কিন্তু সঙ্গে সঙ্গে ফুটে যাবে এবং তার সঙ্গে একটু জ্বালাও করবে কিছু টাইমের জন্য। তাই খুব সাবধানে আপনাদের এই কাজগুলি কিন্তু করতে হবে। আর গাছে কিন্তু ফুল কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। আর হোয়াইটটা হলে একটু হোয়াইট কালারের ফুল হবে, আর তেমন কোনো কিছু নেই। আর মাটির মিশ্রণ নর্মাল মাটির মিশ্রণ, যেমন ওয়েলডেনেজ একটা মাটি হয়, 50% মাটি, 30% কম্পোস্ট আর 20% বালি, এই দিয়ে এই সমস্ত গাছগুলিকে লাগিয়ে রাখতে পারেন। আর এই গাছ কিন্তু আমরা অনেকেই পছন্দ করি এবং আমাদের এমন কোনো কেউ নেই যে লজ্জাবতী গাছ সম্পর্কে জানে না, এবং তার লজ্জাবতীর নামের মূল কারণটাই হচ্ছে এটা। আর এটা আমরা প্রত্যেকেই চিনি এবং গ্রামগঞ্জে যারা থাকে তারা এর সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িত। আর বিভিন্ন ধরনের আয়ুর্বেদ শাস্ত্র হোক বা কবিরাজি মত হোক, তার বিভিন্ন ধরনের রুট যেগুলি রয়েছে সেগুলি খাওয়া বা সেবন করা বিভিন্ন ধরনের রোগ থেকে শুরু করে অনেক উপকারিতা লাগে। তো আমাদের সেই সমস্ত উপকারিতা দেখে লাভ নেই, আমরা মূলত এই সমস্ত গাছগুলি লাগাচ্ছি, এটা একটা উত্তম সময় চলছে। এর বাইরে আর কোনো কিছু নেই। এখনই যে আপনারা বেরিয়ে পড়ুন বিভিন্ন জায়গায়, তো এই সমস্ত গাছগুলি নিয়ে গিয়ে কিন্তু লাগালেও কিন্তু নষ্টও হয় অনেক সময়। তো প্রাকৃতিক জিনিস আপনারা চাইলে লাগাতে পারেন, তবে বাগানে কিন্তু একবার যদি যত্ন করে থাকেন তাহলে বাগান থেকে কিন্তু এদের আর দূরে করতে পারবেন না, অনেকটা জায়গায় জুড়ে ছেয়ে যাবে, সেটাও একটা ভয় রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু কাটা রয়েছে গাছে। তো অবশ্যই আপনারা বুঝে শুনে এই সমস্ত গাছগুলিতে ব্যবহার করুন। আর আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এই সমস্ত গাছগুলিকে সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। তার কিছু বলার নেই। ভিডিওটি আজকে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।